দুর্দান্ত স্বাদের এই ভেন্ডি পোস্ত রেসিপিটা বানানো যে কত সহজ, তোমরা না বানালে বিশ্বাস করবে না। সো আমি কীভাবে বানিয়েছি তোমাদের সাথেও এই রেসিপিটা অবশ্যই শেয়ার করছি। সো গাইস, কেমন হবে না অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর আমি কীভাবে বানিয়েছি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। এটা হচ্ছে ভেন্ডি পোস্ত রেসিপি। থ্যাংক ইউ। কড়াই আমি তেল চাপিয়ে দিয়েছিলাম, তেলটা হয়ে গেছে। সেটা ভেজে তেল আর অ্যাড করে দিচ্ছি অল্প আলু। এটাকে ভেজে নেবো ভালো করে। একটু রেখে দেবো, ভাজা হতে থাকবে। ভেন্ডি পোস্ত বানানোর জন্য আমি এগুলোকে বেটে নেবো। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা 4টে করে 8টা, কালো সর্ষে, হলুদ সর্ষে আর 1 চামচ পোস্ত, এগুলোকে আমি গ্রাইন্ডিং করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 টুকরো আদা, এবারে গ্রাইন্ডিং করে ঢাকনাটা সরিয়ে আমরা দেখে দিচ্ছি। দেখো ভেন্ডি আর আলুটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিচ্ছি, আর অ্যাড করছি হলুদ গুঁড়ো 1 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু কালারের জন্য। ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ব্যবহার করেছি। তো ফাইনালি এটাকে কিছুক্ষণ হতে দেবো। কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিয়েছি। আর যেহেতু হলুদ লঙ্কা আর বেশিক্ষণ কষতে হবে না, তাই জন্য আমি এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর ছিল 1 টুকরো আদা, এটাকে অ্যাড করে দেবো। তার সাথে সাথে আমি অ্যাড করে দেবো অল্প একটু গরম জল, মিক্সি বাটা জলটা সমেত দিয়ে দেবো। বাস, এবার একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে কিছুক্ষণ হতে দেবে, তাহলে আমার বাকি জলটা অ্যাড করে দিচ্ছি অল্প একটু জায়গাতে। বাস, এবার কিছুক্ষণ এটা হতে দিলে আমার ভেন্ডি পোস্ত রেডি হয়ে যাবে। ফাইনালি ভেন্ডি পোস্তটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই একটু সরষের তেল দিয়ে দেবো। কাঁচা গন্ধটা থাকার জন্য হেভি রাখবে, আর 2টো কাঁচা চেরা লঙ্কা দিয়ে দেবো। বাস, এবার এটাকে নামিয়ে দেবো। থ্যাংক ইউ। তো গাইস, দেখো ভেন্ডি পোস্তটাকে নামিয়ে নিয়েছি, এবার এটাকে সার্ভ করে যাবে। দেখতে পাচ্ছ পারফেক্ট টেস্টের এই রেসিপিটা পারলে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবে। চলো এবার এটাকে সার্ভ করে যাবে। থ্যাংক ইউ মাই ডিয়ার অল ফ্রেন্ড, থ্যাংক ইউ ভেরি মাচ।